সো আজকের ক্লাসটা বেসিক্যালি যেটা নিয়ে হচ্ছে সেটা হচ্ছে রামসার সাইটস ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে যে রামসার সাইটস আছে, রামসার কনভেনশন একটা হয়েছিল, মানে যেরকম নানান রকম মিটিংস হয়, ওয়ার্ল্ড ওয়াইড মিটিংস হয়, তো রামসার কনভেনশন বলেও একটা মিটিং হয়েছিল কিছু কান্ট্রিজ নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড। তো মেন পারপাসটা কী ছিল, যে ওয়েটল্যান্ড যত আছে, ওয়েটল্যান্ড ইকোসিস্টেমস যেগুলো আছে সেগুলোকে প্রিজার্ভ করা, যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওটার একটা ইউনিক একটা ইকোসিস্টেমস আছে, তো সেই ইকোসিস্টেমসটাকে নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা করার জন্য রামসার কনভেনশনস হয়েছিল। তো রামসার কনভেনশনটা কিছু কিছু কোয়েশ্চেন আসে, যেগুলো হচ্ছে রামসার কনভেনশন কবে হয়েছিল, পারপাসটা কি, বা ইন্ডিয়াতে কটা সাইটস আছে, বা ইন্ডিয়া সাইটসগুলোর নাম কি, কোথায় সেগুলো লোকেশন, বা কিছু যদি তার স্পেশাল ফিচার্স থাকে তো সেইগুলো নিয়ে হচ্ছে রামসার সাইটসগুলো থেকে কোয়েশ্চেনগুলো আসে। তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে রামসার কনভেনশন কবে হয়েছিল, সেই ডেটটা ইয়ারটা বারবার আসে পরীক্ষায়, সেটা আমি লিখে রাখবো। ফার্স্টে হেডিং দাও, আজকে যেটা সাইট টপিক সেটা হচ্ছে রামসার। রামসার সাইটস ইন ইন্ডিয়া। Ramsar sites in India. এর ইয়ারটা লিখে রাখো। রামসার কনভেনশনস কবে হয়েছিল, রামসার কনভেনশন কবে হয়েছিল সালটা লিখে রাখো, 1971। 1971 হয়েছিল রামসার কনভেনশন। এর প্লেসটা লিখে রাখবে, প্লেস কোন জায়গাতে হয়েছিল, কনভেনশনটা কোথায় হয়েছিল। এটা একটা ইরানের একটা সিটি যার নাম হচ্ছে রামসার, ইরানিয়ান সিটি। ইরানিয়ান সিটি অফ রামসার, ওই জন্যই এটা রামসার সাইট নাম, ইরানিয়ান সিটি অফ রামসার। রামসার কনভেনশনটা শুরু হয়েছিল হচ্ছে সভাটা হয়েছিল 1971, বাট এটারও একটা আছে, কেম ইনটু ফোর্স, মানে কবে এটা কার্যকারী হিসেবে, কবে কোন সাল থেকে এটা কার্যকারী হয়েছিল। কার্যকারী হয়েছিল সালটা লিখে রাখবে 1975। কেম ইনটু ফোর্স, রামসার কনভেনশনস কেম ইনটু ফোর্স ফ্রম 1975। আর টোটাল রামসার সাইটস এই মুহূর্তে ইন্ডিয়াতে কটা আছে, টোটাল রামসার সাইটস ইন ইন্ডিয়ার মধ্যে রামসার সাইটস কটা আছে লিখে রাখো, টোটাল রামসার সাইটস ইন ইন্ডিয়া অ্যাট প্রেজেন্ট। প্রত্যেক বারে মাঝে মাঝে এটা কিন্তু চেঞ্জ হয়, এইটাকে একটু অ্যাস্টেরিক্স দিয়ে রাখবে, কারণ এটা হচ্ছে কখনো যখন পরীক্ষার আগে একবার করে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে এটাকে দেখে রাখতে হবে, সবসময় সেম থাকে না। এখন যেটা আছে সেটা হচ্ছে 75, 75 খানা আছে, 75 খানা আছে এই মুহূর্তে রামসার সাইটস টোটাল ইন ইন্ডিয়া। এই যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর মতন আছে সেগুলোকে একটুখানি আলাদা হাইলাইটেড করে রাখবে জিকে নোটসে, কারণ সবসময় এইগুলো পড়ে পরীক্ষার আগে যখন তুমি পড়বে, রিসেন্ট করে পরীক্ষার আগে একবার করে এইটা মনে রাখবে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে আছে, তো একবার করে নেটে গুগল সার্চ করে দেবে যে টোটাল রামসার সাইট এই মুহূর্তে কটা আছে। মেবি সেটা 75 থেকে 78 হয়ে গেছে, বা এরকম হতেই পারে, বাড়তেই পারে, বাড়বে তো অবশ্যই। হ্যাঁ, তো সেহেতু এইগুলো একবার যেগুলো জিকের মধ্যে লিখবে সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ফ্যাক্টসগুলো কিন্তু একটা আলাদা হাইলাইট করে রাখবে, ওগুলো কিন্তু 2 বছর 3 বছর মানে একই সেম থাকবে না, ইয়ারগুলো সেম থাকবে, প্লেসটা সেম থাকবে, বাট কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের জিনিসগুলো ডিফারেন্ট হবে। তো এখন যেটা করবো সেটা হচ্ছে কিছু কিছু আমাদের টোটাল 75 খানা 75 খানা বললাম সাইটস আছে ইন্ডিয়াতে, কিন্তু তার মধ্যে যেগুলো মেন ইম্পর্টেন্টগুলো, 75 খানা তো মনে রাখা সম্ভব নয়, তো সেগুলো মেন যে ইম্পর্টেন্ট যে সাইটসগুলো আছে রামসার সাইটস ইন ইন্ডিয়া, সেইগুলোর কিছু কিছু আমরা একদিকে লিখবো হচ্ছে স্টেটটা লিখবো, ছোট একটা কলাম করবে স্টেট, দেন রামসার সাইটসগুলো, আর তারপরে আরেকটা ছোট কলাম করবে তাতে এক্সট্রা কিছু ইনফরমেশন যদি থাকে। একটা স্টেট, তার পাশে হচ্ছে রামসার সাইটসের নামটা,
ফার্স্ট স্টেটটা যেটা লেখো সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের রামসার সাইটসটার নাম হচ্ছে কল্লেরু লেক। কল্লেরু। এমনিও সবসময় অনেক সময় কোশ্চেনটা আসে, কল্লেরু লেক ইজ সিচুয়েটেড ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট, কোন স্টেটেতে অবস্থান করে কল্লেরু লেক। কারণ হচ্ছে এটার একটা এক্সট্রা ইনফরমেশন লিখে রাখো, এটা হচ্ছে ইন্ডিয়ার একটা ফ্রেশ ওয়াটার লেক। এটা একটা ফ্রেশ ওয়াটার লেক, এক্সট্রা ইনফরমেশনে লিখে রাখো। কল্লেরু লেক হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এর পরেরটা লেখো হচ্ছে আসাম। পরের স্টেট লেখো আসাম। এখানের যে রামসার সাইটসটা আছে তার নাম হচ্ছে দীপর বিল। DEEPORBEEL, দীপর বিল। ঝিল বিল এগুলো হচ্ছে রামসার সাইট, যেরকম আমাদের সাঁতরাগাছি ঝিল এখন অব্দি রামসার সাইট হয়নি কোনো কারণ ছাড়া, মানে ওটাও হওয়ার মতন একটা জিনিস, কিন্তু এখন অব্দি সেটাকে রামসার সাইট হিসেবে ঘোষণা করেনি। নেক্সট যেটা লিখবে সেটা হচ্ছে গোয়া। গোয়ার সাইটটার নাম লেখো নন্দ লেক। গোয়ার সাইটটার নাম। তারপরেরটা লিখবে, তারপরের স্টেটটা লেখো গুজরাট। গুজরাটে দুটো লিখবো, একটা হচ্ছে খেজুরিয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। খেজুরিয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। খেজুরিয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি একটা, আর আরেকটা হচ্ছে নল সরোবর। নল সরোবর বার্ড স্যাংচুয়ারি। নল সরোবর বার্ড স্যাংচুয়ারি গুজরাটের এই দুটো। ওয়াইল্ড লাইফটা কি আছে? খেজুরিয়া মানে বার্ড স্যাংচুয়ারিটা তো মানে পাখিরালয় টাইপের। পাখিরালয়, কিন্তু এগুলোরই হচ্ছে রামসার সাইট, এগুলোকে কোনোভাবে মানে হচ্ছে এগুলোকে ডেজিগনেশন পেয়েছে রামসার সাইট হিসেবে। মানে এগুলোর হচ্ছে যে জলাভূমি যে জায়গাটা আছে সেইখানে মানে একটা পার্টিকুলার ইউনিক টাইপ অফ ওয়েটল্যান্ড ইকোসিস্টেম হিসেবে এটাকে গণ্য করা হয়েছে, মানে ওয়ার্ল্ড ওয়াইড হিসেবে। তো এইগুলো হচ্ছে ইন্ডিয়ার কিছু, এগুলো মেবি আমাদের সেটা আলিপুর জুও হতে পারে বা যে কোনো জায়গায়, যে তারা যদি মনে করে নেয় যে এখানে ওয়াইল্ড লাইফ ওয়েটল্যান্ড ইকোসিস্টেমটা পার্টিকুলার একটা মানে সংরক্ষণ করার দরকার, মানে পারপাসটা যদি তাদের ফুলফিল হয়, তাহলে তারা সেটাকে এটার অন্তর্ভুক্ত করে নেবে রামসার সাইট হিসেবে। এবং তারা পার্টিকুলারলি এই রামসার কনভেনশনের যারা পার্টিসিপেন্টস আছে তারা ওটাকে পুরোপুরি ফুল প্রোটেকশন দেবে, ওয়ার্ল্ড ওয়াইড ভাবে একটা ডেজিগনেশন দেবে অ্যাজ এ রামসার সাইট হিসেবে। আচ্ছা দাদা বলছি যে এই যে লেকগুলো হয় এগুলো কি মেনলি লবণাক্ত জল? লেকগুলোর ক্ষেত্রে অনেক রকমের লেক হয়, একটা ফ্রেশ ওয়াটার লেক হয়, সল্ট ওয়াটার লেক হয়, হ্যাঁ, তো কিছু ব্যাক ওয়াটার্স হয়, তো ডিফারেন্ট পারপাস হয়। তো সেহেতু সেইগুলো লেকের একটা আলাদা জিকের ক্লাস হলে লেক সম্পর্কে আমি পুরোটা বলে দেবো, কারণ ডিফারেন্ট টাইপস অফ লেকসও আছে ইন্ডিয়াতে, সম্বর লেক, উলার লেক, তোমার লোকটাক লেক। হ্যাঁ, রামসার সাইট ওই সিমিলারলি ওই লেকগুলো, কিছু লেকও আছে ইন্ডিয়ার মধ্যে, আমি দেখাবো সেই লেকগুলো কিন্তু অলরেডি রামসারের মধ্যে ইনক্লুডেড হয়ে গেছে, কারণ সেই লেকগুলো হচ্ছে সেই পার্টিকুলার ইকোসিস্টেমের ওয়েটল্যান্ড ইকোসিস্টেমের মধ্যে মানে পারপাস ফুলফিল করেছে, তো সেই জন্য সেগুলো রামসার সাইট। এরপরে স্টেটটা যেটা লেখো হরিয়ানা। হরিয়ানাতে আছে আমাদের, হরিয়ানার জায়গাটাতে আমরা জানি যে ওই জায়গাটা বিন্ধ্যাস পর্বতমালাটা আছে,
তো ওই নামেতেই আছে হচ্ছে ভিন্দিয়াস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ভিন্দিয়াস বিন্দ পর্বত। হ্যাঁ বাংলা বিন্দ পর্বত। হ্যাঁ হ্যাঁ এটা একটা স্যাংচুয়ারি ছিল, কিন্তু পার্টিকুলারলি কোনো কারণেতে স্যাংচুয়ারির ভেতরে কোনো ওয়াটার বডিজ আছে, সেই ওয়াটার বডিজ ও ওয়েটল্যান্ড ইকোসিস্টেমটা আছে বলে সেই কারণে ভিন্দিয়াস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অফ হরিয়ানাকে রামসার সাইট হিসেবে ডেজিগনেটেড করা হয়েছে। হ্যাঁ ওটা জানি, ওটা বলেছি মানে বাংলা। এর পরেরটা লেখো আমাদের হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশের আমাদের একটা ড্যাম আছে, ওর নাম করা ড্যাম, সেটা হচ্ছে পং ড্যাম। তো ওই পং ড্যাম রিজার্ভারটাই এটা আছে, মানে যেখানে জলটাকে বেঁধে রাখা হয়, তো সেই জায়গাটাতে জলাভূমির একটা ওয়েটল্যান্ড ইকোসিস্টেম তৈরি হয়েছে, সেই জন্যই ওটার নাম হচ্ছে পং ড্যাম রিজার্ভার। এটাও একটা রামসার সাইট, পং ড্যাম রিজার্ভার। আর আরেকটা আছে হিমাচল প্রদেশের, যেটা হচ্ছে রেণুকা ওয়েটল্যান্ড। রেণুকা ওয়েটল্যান্ড হিমাচল প্রদেশের দুটো, পং ড্যাম রিজার্ভার আর একটা হচ্ছে রেণুকা ওয়েটল্যান্ড। এরপরের যেটা লিখবো সেটা হচ্ছে দেখো জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীরের একটা লেকের নাম বলতে পারবে? হ্যাঁ উলার লেক। উলার লেকটা কি মানে ফ্রেশ ওয়াটার, এটা লার্জেস্ট, এটা হচ্ছে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার, এটা হচ্ছে রামসার সাইট হিসেবে উলার লেক। এটা কিন্তু লার্জেস্ট ইন ইন্ডিয়া, লার্জেস্ট, এটা কোশ্চেনে আসে, এক্সট্রা ইনফরমেশনে হাইলাইটেড করে লিখে রাখো, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া, উলার লেক অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, উলার লেক। এটা রামসার সাইট হিসেবেও আসবে বা অন্যভাবেও ওই ফ্রেশ ওয়াটার লেকের জিকে প্রশ্নতেও আসে, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, ফ্রেশ ওয়াটারটা আন্ডারলাইন করে রাখবে। এটার সাথে আরেকটা আছে সুরিনসার মানসার লেক। আরেকটা এটার সাথে লিখে রাখো সমরিরি লেক। মানসরোবরটাও কি রামসার সাইটের মধ্যে পড়ে? মানসরোবরটা অন্য, মানসরোবর এটা নয়, কিন্তু মানসরোবর লেক কিন্তু তিব্বতে। হ্যাঁ তো ওইটা আলাদা। ওটা রামসারের মধ্যে পড়ে না, ওটা তো ইন্ডিয়ার মধ্যেই নয়। উলারটা লিখে রাখবে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, এক্সট্রা ইনফরমেশন। এরপরের যেটা করব সেটা হচ্ছে কর্ণাটক। কর্ণাটকা, এটা একটা বার্ড স্যাংচুয়ারিকে রামসার সাইট করেছে, রঙ্গনাথিট্টু, রঙ্গনাথিট্টু বার্ড স্যাংচুয়ারি। রঙ্গনাথিট্টু বার্ড স্যাংচুয়ারি। কর্ণাটক। বলছি স্যার, আপনি যে টোটাল রামসার সাইটটা বললেন না 75, তো ওটা কোথাও কোথাও 80ও দেখাচ্ছে, মানে এখন কারেক্ট তাহলে মোস্ট ওটা কোনটা? আমি মানে দেখেছিলাম 2024 অনুসারে, মানে গুগলে সার্চ করেছিলাম, কোনো কোনো সাইটে দেখাচ্ছে 75, কোনো কোনো সাইটে দেখাচ্ছে 80।
রিসেন্ট অবধি এখন অবধি 75ই আছে, যেগুলো রিসেন্ট, যেগুলো এখন অবধি অনেকগুলো হয়তো ইনলিস্টেড থাকে, মানে হচ্ছে রামসার সাইট আবার মানে কিছু মানে ওই কনভেনশনকে কিছু মানে ইন্ডিয়া কিছু প্রোভাইড করে যেগুলোকেও ইনক্লুড করার জন্য, তো সেগুলো এখন অবধি ইনক্লুডেড না হওয়া অবধি এখন অবধি সেগুলোকে এ করা হয় না। তো ওই জন্যই বলছি একবার ফাইনালি একবার দেখে নিতে। 75টাই আমিও জানি যে 80 অনেক জায়গায় দেখাচ্ছে, আরও 5টা হয়তো 2024-এ। আর লেটেস্টটা কি মহারাষ্ট্রর কোনো লেটেস্ট 2023? লেটেস্ট গুলো একটু দেখে নেবে তাহলে। কেরল, পরেরটা হচ্ছে কেরালা। পরেরটা কেরালাতে হচ্ছে একটা দুটো আছে, এগুলো হচ্ছে ব্যাকওয়াটার্স বলে, একটা হচ্ছে ভেম্বানাথ কয়াল, আরেকটা হচ্ছে অষ্টমুদি। অষ্টমুদি আর একটা হচ্ছে ভেম্বানাথ। ঠিক আছে, দেখুন দেখে আমাকে জানান। এটা কি বলে ব্ল্যাক ওয়াটার? এগুলোকে ব্যাকওয়াটার্স বলে, মানে হচ্ছে ওই যেটা আমাদের অ্যারাবিয়ান সি আছে সেখান থেকেই, সেই সি এর থেকেই জলটা এখানে টানা হয় স্পেসিফিক মানে ফিশারিজ জন্য বা ওয়াটার বডিজকে প্রিজার্ভ করার জন্য টানা হয় অ্যারাবিয়ান সি থেকে। এটা কি কর্ণাটক? সরি, এটা কর্ণাটক একটা তলা, না না কর্ণাটক একটা না, কেরালা একটা, ভেম্বানাথ কয়াল আর অষ্টমুদি কয়াল, এগুলো হচ্ছে ব্যাকওয়াটার্স। ব্যাকওয়াটার্স ওই ওটা হচ্ছে আরবিয়ান সি যে আছে না এর দিকটা, তো ওখান থেকে তোমার জল একটা টানা হয়, মানে একটা পার্টিকুলার এরিয়াতে জলটা ঢোকে, তো ওই জলটা ঢুকে ওই জায়গাটাতে বোটিং বা ফিশিং বা নানান রকম ওয়াটার পারপাসে ওগুলো মানে ওয়াটার বডির নানান রকম উপকারিতা ওখানে পারপাসটা ফুলফিল করার জন্য ওটা করা হয়। তো ওই জায়গাটাতেও একটা ওয়েটল্যান্ড সৃষ্টি হয়েছে। এই দেখবে কেরালাতে গেলে ওইখানে লোকে বেড়াতেও যায়, ভেম্বানাথ কয়াল অষ্টমুদি কয়াল এগুলো বেড়াতে যায়, এগুলোকে ওই শিকারার মতন ছোট ছোট নৌকো করে ঘোরায়, প্লাস এখানে ফিশিং বা নানান রকম ওয়াটার পার্ক মানে যেগুলো জল থেকে যেসব আমরা এগুলো পাই নানান রকম ফেসিলিটিগুলো, সেইগুলোর জন্য এটা আলাদাভাবে করা হয়েছে আর্টিফিশিয়াল। পরেরটা দেখো লাদাখ। এটার নাম হচ্ছে সোকার ওয়েটল্যান্ড কমপ্লেক্স। সোকার ওয়েটল্যান্ড কমপ্লেক্স এরপরেরটা দেখো মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে দুটো আছে, একটা হচ্ছে ভোজ ওয়েটল্যান্ড, আরেকটা আছে সাক্ষ্য সাগর। এরপরেরটা হচ্ছে মহারাষ্ট্র।
মহারাষ্ট্রতে দুটো আছে, একটা হচ্ছে থানে ক্রিক, আর আরেকটা আছে হচ্ছে লোনার লেক। একটা থানে ক্রিক আর একটা হচ্ছে লোনার লেক। এই লোনার লেকটার পাশে ইনফরমেশনে লিখে রাখো, এটা একটা ক্রেটার লেক। অনেক সময় ক্রেটার লেক, এই কোশ্চেনটা অনেক সময় আসে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ ক্রেটার লেক। ক্রেটার লেক মানে এটা কি? হ্যাঁ, একটা কোনো সময়তে একটা কোনো অ্যাস্টেরয়েড বডি মানে বাইরের কোনো টেরেস্ট্রিয়াল বডি এসে আর্থের উপরে পড়েছিল এবং সেই জায়গাটা একটা বিশাল একটা ক্ষত হয়েছিল, মানে গর্ত হয়েছিল। সেই গর্তটার মধ্যে জল জমে যে ওয়েটল্যান্ডটা সৃষ্টি হয়েছে সেটাই লোনার লেক, আর সেটাই এখন হচ্ছে রামসার সাইট হিসেবে এটা ডেজিগনেশন পেয়েছে। কারেন্টলি এটা একটা নিউজে ছিল যে এই লোনার লেকের যে জলটা ওটা মানে এত পরিমাণে ব্যাকটেরিয়া আছে, গ্রিন অ্যালগিতে আছে, যে কেউ ওটা পান করলে যে কোনো মানে লিভিং অর্গানিজম ওখানে বাঁচতে পারে না, এতটাই মানে ওটা হয়ে গেছে ব্যাকটেরিয়া। হ্যাঁ, ওর জন্য কালারও চেঞ্জ হয়ে গেছে। এক্স্যাক্টলি, দেখা ছিল পিঙ্ক গ্রিন সব। এর পরেরটা এটা হচ্ছে মণিপুরের লেকটা ভীষণ আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লোকটাক লেক। এটা খুব আছে, এটাও হচ্ছে একটা কি লেক? এক্স্যাক্টলি, ফ্রেশ ওয়াটার। একটা ইম্পর্টেন্ট একটা ফ্রেশ ওয়াটার লেক হচ্ছে লোকটাক লেক অফ মণিপুর। মণিপুরের লোকটাক লেক কিন্তু ভীষণ পরীক্ষা আসে, এটা ডবল অ্যাস্টেরিক্স করে রাখবে, মুখস্থ করার জন্য একদম বেস্ট। ম্যাক্সিমাম টাইমে আসবে, দু ধরনেরই আসতে পারে, রামসার সাইট হিসেবেও আসে আর হুইচ ওয়ান অফ দ্য ফ্রেশ ওয়াটার লেক লোকটাক লেক আসে। এর পরেরটা লিখে রাখো মিজোরামের হচ্ছে পালা ওয়েটল্যান্ড, মিজোরামের পালা ওয়েটল্যান্ড। এর পরের গুলো খুব ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ ওইগুলো খুব আসে। ওডিশা, যেটা আমাদের ওডিশা, প্রথমটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের হীরাকুদ ড্যামটা আছে, সেই হীরাকুদ ড্যামের যে রিজার্ভয়ারটা আছে যেখানে জলটাকে আমরা বেঁধে রাখি, সেইটাই হচ্ছে রামসার সাইট হয়ে গেছে। হীরাকুদ রিজার্ভয়ারটাই হচ্ছে রামসার সাইট একটা। 2 নম্বর হচ্ছে লিখে রাখো ভিতরকণিকা, ভেরি ইম্পর্টেন্ট, ভিতরকণিকা ম্যানগ্রোভ, এটাও খুব ইম্পর্টেন্ট, ভিতরকণিকা ম্যানগ্রোভ আসে। তারপর একটা লিখে রাখো চিল্কা লেক, চিল্কার পাশে এক্সট্রা ইনফরমেশনে অবশ্যই লিখে রাখো largest salt water lake in India as well as Asia। এশিয়ার মধ্যেও সবথেকে বৃহত্তম, এশিয়ার মধ্যে বড় মানে তো ইন্ডিয়ার মধ্যেও হবে অটোমেটিক্যালি। চিল্কার পাশে অবশ্যই লিখে রাখো লার্জেস্ট সল্ট ওয়াটার লেক। আরেকটা আছে সাতকোশিয়া গজ, এই ওড়িশাতে? হ্যাঁ, সাতকোশিয়া গজ।
সাতকোষীয় গজ 4টে, তার মধ্যে চিল্কাটা খুব ইম্পর্টেন্ট। ওড়িশা সাতকোষীয় গজ। এর পরেরটা লেখো পাঞ্জাব। পাঞ্জাবে লেখো বিয়াস কনজারভেশন। বিয়াস কনজারভেশন এটাও একটা রিজার্ভার। ওই বিয়াসের যেখানে ড্যামটা আছে সেই ড্যামের জলটা যেখানে কালেক্ট করে রাখা হয় সেটাই রামসার সাইট। তারপরেরটা লেখো হ্যারিকে লেক। হ্যারিকে হ্যারিকে লেক এরপরেরটা লেখো হচ্ছে রোপার লেক। রোপার লেক আর আরেকটা লেখা হচ্ছে নাঙ্গাল। নাঙ্গাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। নাঙ্গাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এর পরেরটা লিখবে হচ্ছে রাজস্থান। রাজস্থানেরটা খুব ইম্পর্টেন্ট। সাম্বার লেক। একটা ওই কাজ করছে। সাম্বার লেক সাম্বার লেকটা কেন ইম্পর্টেন্ট? অনেকবার পরীক্ষায় আসে রাজস্থানের সাম্বার লেক। কোশ্চেনটা এরকম আসে, which one of the following is an inland salt water lake in India? Inland, very important কথাটা হচ্ছে inland salt water lake। inland salt water। সাম্বার লেকের পাশে লিখবো দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, inland salt water lake এটা। ইনল্যান্ড মানে হচ্ছে এটার সাথে কোনো সি এর বা ওশানের কানেকশন নেই, এটা মানে জলটা জমে ওখানে হয়েছে। কিন্তু প্রিভিয়াস যেটা আগেরটা ছিল, যেটা চিল্কাটা, সেটার সাথে বে অফ বেঙ্গলের কানেকশন ছিল। এবার ওই লেকটা হচ্ছে শুধু নর্মাল যদি দিয়ে দেয় যে উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট সল্ট ওয়াটার লেক, এটা হবে না, তখন চিল্কাই সঠিক উত্তর হবে। কিন্তু যদি মেনশন করে দেয় একবার ইনল্যান্ড কথাটা, তার সাথে যদি চিল্কার অপশন থাকে তাহলে সেটা হবে না, তখন হবে হচ্ছে সাম্বার, কারণ সাম্বারের সাথে কোনো ওশান বা সি এর কানেকশন নেই। হ্যাঁ, জল পড়ে বা ওখানে তলা থেকে উঠে যেভাবে অন্য লেক, সব লেকই যে এর সাথে কানেকশন আছে সেরকম তো নয়। তোমার তো নর্দার্ন পার্টে আমাদের তো কোনো সি নেই। এটা তো নর্দার্ন নয়, রাজস্থান হচ্ছে তোমার প্রায় মোটামুটি ওয়েস্টার্ন বলতে পারো। তোমার ওইদিকে আরেকটা নদী আছে যেটাকে ওই ইনল্যান্ড রিভার বলে, সেটা হচ্ছে লুনি, রিভার লুনি রাজস্থানে। এটাও ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ ওটাও সেম কেস, ওটাও হচ্ছে কোনো ড্রেনিং মানে কোনো মানে হয়েছে, উৎপত্তি হয়েছে, বাট ওটা মেশেনি, মানে গিয়ে আমাদের অ্যারাবিয়ান সিতে গিয়ে মেশেনি, কোনো সিতে গিয়ে মেশেনি, ওটা একমাত্র ইনল্যান্ড রিভার। আর এটা হচ্ছে ইনল্যান্ড লেক। আর এটা হচ্ছে সল্ট ওয়াটার, যেহেতু এটা কোনো কারণে, খনিজ কারণে বা যে কোনো মাটির কারণে সেটা সল্ট ওয়াটার। এবার সেইটাও হচ্ছে, এটা আমাদের ইন্ডিয়ার সল্ট ওয়াটার লেক লার্জেস্ট ইনল্যান্ড।
এর পরেরটা লেখো তামিলনাড়ু। তামিলনাড়ু। ফার্স্টেরটা লেখো গালফ অফ মান্নার। এটা একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। তারপরেরটা লেখো কুথানকুলাম। বার্ড স্যাংচুয়ারি। কুথানকুলাম বার্ড স্যাংচুয়ারি। এরপরেরটা লেখো চিত্রগুড়ি। চিত্রগুড়ি বার্ড স্যাংচুয়ারি। তারপরেরটা লেখো বেদান্তঙ্গল। বেদান্তঙ্গল বার্ড স্যাংচুয়ারি। বেদান্তঙ্গল বার্ড স্যাংচুয়ারি। আর একটা হচ্ছে পিছাবরম। পিছাবরম ম্যানগ্রোভ। এইগুলো তামিলনাড়ু। গালফ অফ মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ, কুথানকুলাম বার্ড স্যাংচুয়ারি, চিত্রগুড়ি বার্ড স্যাংচুয়ারি, বেদান্তঙ্গল বার্ড স্যাংচুয়ারি আর পিছাবরম ম্যানগ্রোভ। এর পরেরটা লেখা হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা। ত্রিপুরাটা হচ্ছে লেখো রুদ্রসাগর লেক। রুদ্রসাগর লেক। এরপরেরটা লিখবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ একটা লিখবে পার্বতী আগ্রা বার্ড স্যাংচুয়ারি। পার্বতী আগ্রা বার্ড স্যাংচুয়ারি। পার্বতী আগ্রা বার্ড স্যাংচুয়ারি। তারপরটা লিখবে সামান বার্ড স্যাংচুয়ারি। সামান বার্ড স্যাংচুয়ারি। তারপরটা লিখবে স্যান্ডি বার্ড স্যাংচুয়ারি। স্যান্ডি বার্ড স্যাংচুয়ারি। আর লাস্ট এটা হচ্ছে সুর সরোবর। সুর রবীন্দ্র সরোবরের মতো। সুর সরোবর। সুর সরোবর। পার্বতী আগ্রা বার্ড স্যাংচুয়ারিটা খুব ইম্পর্টেন্ট। এটা একটু হাইলাইট করে রাখো। পার্বতী আগ্রা বার্ড স্যাংচুয়ারিটা অনেক সময় দেয়। ওইটাই রামসার সাইট হিসেবে। পার্বতী
পার্বতী আগ্রাটা না খুব রিসেন্ট হয়েছে, এটা মোস্ট প্রবাবলি খুব রিসেন্ট 2022-এ বা এরকম সময় কারেন্ট অ্যাফেয়ার্সে খুব আসতো। এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল ফার্স্টে যেটা আসবে ইস্ট কলকাতা, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস। এটার কবে রামসার সাইট হিসেবে কবে এটাকে নথিভুক্ত করা হয়েছে সেটার ডেটটাও লিখে রাখো। এটা হচ্ছে 19/8/2002, 19/8/2002-তে এটা রামসার সাইট হয়েছে। যেহেতু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির মধ্যে পড়ে, এটার একটু ইনফরমেশনের ডেটটাও লিখে রাখো কবে। বাকিগুলোর এত ডেট মনে রাখা যাবে না, এইটার ডেটটা একটু মনে রেখো, ওয়েস্ট বেঙ্গলেরটা আসে। আর এর সাথে আরেকটা লিখে রাখো, এটার টোটাল এরিয়া কত, 125 স্কোয়ার কিলোমিটার, 125 স্কোয়ার কিলোমিটার। পরেরটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সুন্দরবনস। সুন্দরবন ওয়েটল্যান্ডস। এটা কবে হয়েছে, 30/1/2019। ওয়েটল্যান্ডস মানে হচ্ছে যেখানে মানে ওই আমাদের সাঁতরাগাছি ঝিলটা জলাভূমি, মানে যেখানে যেমন সাঁতরাগাছি ঝিল, রবীন্দ্র সরোবর লেক, যেখানে মানে একটা ওয়েটল্যান্ড মানে হচ্ছে একটা মাটি, একটা সুন্দরবন তো জলাভূমি, তো সুন্দরবন তো একটা ম্যানগ্রোভ এরিয়া, তো ম্যানগ্রোভ এরিয়া জানি। হ্যাঁ হ্যাঁ, ওটাও ওয়েটল্যান্ড। ওয়েটল্যান্ড মানে ওর ভেতরে যে খাঁড়িগুলো আছে সেগুলো তো ওয়েটল্যান্ড ইকোসিস্টেমের মধ্যেই পড়ে। আচ্ছা, ওয়েটল্যান্ড ইকোসিস্টেমের ওটা একদম বেস্ট, মানে সারা ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস ওটা। সুন্দরবন হচ্ছে রামসার সাইট হিসেবে। সুন্দরবনে সেই গাছগুলোর মূল রেশমূল আছে না, জলের উপর ম্যানগ্রোভ সাইটও জানতাম, ওয়েটল্যান্ড। আচ্ছা, এটা 30/1/2019-এ হয়েছে। আর এটা টোটাল এরিয়াটা লিখে রাখো, এটা প্রচুর বড় এরিয়া, 4230 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে আছে টোটাল এরিয়া, 4230 স্কোয়ার কিলোমিটার। এইবার একটা, এইগুলো হচ্ছে আমাদের রামসার সাইট আর স্টেট গুলো হয়ে গেল। এবার এর মধ্যে যেহেতু সুন্দরবনটা নিয়ে কিছু কোশ্চেনস আছে, আমি সুন্দরবনের কিছু ফ্যাক্টস নিয়ে একটু লিখে দিচ্ছি, কয়েকটা, জাস্ট কয়েকটা ফ্যাক্টস। এই রবীন্দ্র সরোবর তো সাউথ কলকাতা। হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি ওই নিউ টাউনের এরিয়াটা। এখন যেখানে মানে যেটা নিয়ে অনেক ডাউট চলছে, যে ওখানটাতে ওয়েটল্যান্ড বুঝিয়েই তো ওই হাই রাইজ গুলো হচ্ছে। ওখানে সব নানান সাপ, নানান রকম অ্যাকোয়াটিক যে অ্যানিমালস গুলো, সেগুলো ডিস্টিংক্ট হয়ে যাচ্ছে, সেই কারণে ওটা রামসার সাইটস, কিন্তু নিউ টাউন সল্ট লেক এরিয়াটা। হ্যাঁ, ওই জন্য তো পরিকল্পিত শহর করতে সুবিধা হয়েছে। না, আর রবীন্দ্র সরোবর হাউস কমপ্লিট হচ্ছে। সুন্দরবনটার একটা ইনফরমেশন লিখে রাখো, এটা হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট কোস্টাল ম্যানগ্রোভ। সুন্দরবন কি করে বলেন? আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল তে আছে। হ্যাঁ, ঠিক আছে, কলকাতার, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সুন্দরবন নিয়ে কয়েকটা কোশ্চেন আসে, ওই জন্য লিখে দিচ্ছে। এটা লিখে রাখো, এটা ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট। এরিয়াটা, টোটাল এরিয়াটা লিখে রাখো, টোটাল এরিয়া 10,000 স্কোয়ার কিলোমিটার, 10,000 স্কোয়ার কিলোমিটার টোটাল এরিয়া।
10,000 এর মধ্যে কি এই 4,230টা ওইটা শুধু ওই ওয়েস্ট বেঙ্গলের বাকি দুটো না না ওয়েস্ট, হ্যাঁ ওটা ওয়েস্ট বেঙ্গলে বলতে পারো, বা ইন্ডিয়ারটা লিখে রাখো তলাতে। ইন্ডিয়ার মধ্যে কতটা? ইন্ডিয়ার মধ্যে 4,000। 4,230 যেটা বললে। হ্যাঁ, আর বাকিটা কোথায় আছে? বাংলাদেশ। 6,000। 6,000 বাংলাদেশে, ইন্ডিয়াতে 4,000। এটা ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট। বাংলাদেশে 6,000 স্কোয়ার কিলোমিটার আছে। এইবার এটাকে মানে কিছু কিছু কনভেনশন, কিছু কিছু এটাকে স্বীকৃতি দিয়েছে, যেরকম ইউনেস্কো এটাকে দিয়েছে হচ্ছে যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, হেরিটেজ সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এটাকে করেছে। ইয়ারটা লিখে রাখো 1987। 1987 এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে হয়েছে। লিখে রাখো the entire Sundarban has declared as a biosphere reserve. এন্টায়ার পুরো সুন্দরবনের 10,000 স্কয়ার কিলোমিটারকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে এটাকে নিযুক্ত করা হয়েছে। সালটা লিখে রাখো 1989। আর এর সাথে ওটা আগেরটা তো লিখলাম রামসারটাও একবারে লিখে রাখো। রামসার সাইট হিসেবে কবে হয়েছে? রামসার হিসেবে 30 জানুয়ারি 2019। এই তিনটে সাল খুব আসে পরীক্ষায়, ভেরি ইম্পর্টেন্ট। এই তিনটে সাল সুন্দরবন নিয়ে প্রচুরবার পরীক্ষায় আসবে। গুলিয়ে যায় চট করে, মানে আসলে কোনটা কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হয়েছে, কবে বায়োস্ফিয়ার হয়েছে, আর কবে রামসার সাইট হিসেবে ডেজিগনেশন পেয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ক্ষেত্রে বলে রাখি, এটাও আসে কি পারপাসে এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কি পারপাসে করা হয়েছে, মানে কি ফর হোয়াট পারপাস ইউনেস্কো হ্যাজ ডিসাইডেড টু এনরোল সুন্দরবন অ্যাজ এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কি পার্টিকুলার পারপাসটা কি, সেটার হচ্ছে কারণটা হচ্ছে এ ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ ফরেস্টের জন্য এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এটা ডেজিগনেশন পেয়েছে ফ্রম ইউনেস্কো। এবার এর সাথে অনেক সময় কোশ্চেনটা আসে, দেখবে তোমরা লক্ষ্য করে, এই যে পার্টিকুলার আমি বললাম এই ম্যানগ্রোভ ফরেস্টের জন্য ইউনেস্কো এটা স্বীকৃতি দিয়েছে। এখন কোশ্চেনটা অনেক সময় ঘুরিয়ে দেয় যে পার্টিকুলার এই ম্যানগ্রোভটা না দিয়ে না, ম্যানগ্রোভ কথাটা না দিয়ে কথাটা দিয়ে দেয় ওর সায়েন্টিফিক নেমটা দিয়ে দেয় রাইজোফোরা। পাশে সায়েন্টিফিক নেমটা লিখে রাখো রাইজোফোরা। রাইজোফোরাটা সায়েন্টিফিক নেম অনেক সময় দিয়ে দেয় গুলিয়ে দেবার জন্য, এটাও সিমিলারলি ম্যানগ্রোভকেই বোঝাচ্ছে। বা এরকমও কোশ্চেন আসছে, হোয়াট ইজ দ্য সায়েন্টিফিক নেম অফ ম্যানগ্রোভ, ম্যানগ্রোভের সায়েন্টিফিক নেম হিসেবেও আসতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ওই রকমভাবে যদি কোশ্চেন ঘুরিয়ে দিচ্ছে বলে এই। আর আরেকটা হচ্ছে সুন্দরবন, এই কথাটার নামকরণ, এই সুন্দরবন কথাটা সুন্দর, এটা অনেকে ভুল করে, অপশানে ম্যানগ্রোভটা মেরে আসে, কারণ যেহেতু হচ্ছে ম্যানগ্রোভ এবং সুন্দরী গাছ টোটাল ডিফারেন্ট। এটা সুন্দরী গাছ কিন্তু ম্যানগ্রোভ নয়, ম্যানগ্রোভ কিন্তু আলাদা গাছ।
ম্যানগ্রোভের জন্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেটাকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু সুন্দরবন নামকরণ হয়েছে সুন্দরী ট্রিয়ের জন্য। সুন্দরী ট্রি, সুন্দরী ট্রিয়ের জন্য হয়েছে। এবং এটারও সিমিলারলি এটারও কোশ্চেনের ওরকমই ভাবে আসে। সুন্দরী ট্রিটা আর আসে না, কারণ সুন্দরবন নামকরণ সুন্দরী ট্রি থেকে হয়েছে বলে এটাকে ঘুরিয়ে দিয়ে দেয়, সায়েন্টিফিক নেমটা লিখে থাকে হেরিটিয়েরা লিটোরালিস। হেরিটিয়েরা লিটোরালিস বলে অনেক সময় কোশ্চেনে আসে যে সুন্দরবন কিসের জন্য, ফর হোয়াট পারপাস দ্য নেম সুন্দরবন হ্যাজ বিন গিভেন। সুন্দরী ট্রি এর বদলে যদি হেরিটিয়েরা লিটোরালিস অপশানে থাকে তাহলে এটাই হবে অ্যান্সার। ম্যানগ্রোভ কিন্তু নয়, ম্যানগ্রোভের জন্য কিন্তু সুন্দরবনের নাম হয়নি। বা টাইগার অপশানে থাকে, বা ওয়াটার বডিজ থাকে, বা ট্যুরিজমের জন্য থাকে, নানান রকম অপশান থাকে। সুন্দরী ট্রিটাই অ্যান্সার হবে, কিন্তু সুন্দরী ট্রি না দিয়ে অনেক সময় হেরিটিয়েরা লিটোরালিস দিয়ে দেয়, ঠিক যেরকম ম্যানগ্রোভের বদলে যদি রাইজোফোরা দিয়ে দেয়। আর এটার সাথে আরেকটা লিখে রাখো, সুন্দরবনে যেটা চালু হয়েছিল সেটা হচ্ছে প্রজেক্ট টাইগার, অর্থাৎ কনজারভেশন অফ টাইগার ইন ইন্ডিয়া। প্রজেক্ট টাইগার কবে হয়েছিল? 1973-তে চালু হয়েছিল। এই সুন্দরবনেতেই চালু হয়েছিল প্রজেক্ট টাইগার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রজেক্ট টু প্রিজার্ভ অ্যান্ড কনজার্ভ দ্য টাইগার অফ ইন্ডিয়া। লার্জেস্ট টাইগারের সংখ্যা কোথায় আছে? এক্স্যাক্টলি, অনেকেই ভুল করে সুন্দরবন করে দেয়, কারণ সুন্দরবনে আমরা যাই বেড়াতে বাঘ দেখতে, কিন্তু সুন্দরবনের সংখ্যা অনেক নিচের দিকে। ফার্স্ট যদি কেউ আসে টাইগারের কাউন্টে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। লার্জেস্ট টাইগার মধ্যপ্রদেশে আছে, মধ্যপ্রদেশের লার্জেস্ট টাইগার আছে। তো আজকের ক্লাসটা মেনলি এখানেই শেষ। রামসার সাইটসগুলো ডিসকাস করলাম এবং তার কিছু ইম্পর্টেন্ট নোটস দিলাম। সুন্দরবনস নিয়ে কিছু ইনফরমেশন আছে, সুন্দরবনস নিয়ে এই ইনফরমেশনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আজকাল ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফির মধ্যে অনেক সময় কোশ্চেনগুলো আসছে। তো নেক্সট দিন আমরা লেকস নিয়ে পড়াবো, লেকসগুলো ইম্পর্টেন্ট লেকস এবং কী কী টাইপের লেকস আছে সেগুলো পড়াবো।